প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি ভ্যানিলা হোয়াইট ফরেস্ট পেস্ট্রি কেকের রেসিপি শেয়ার করব। আজকের এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আজকের এই হোয়াইট ফরেস্ট পেস্ট্রি কেকটা আমি আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের কেকটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করার অনুরোধ জানাচ্ছি, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আজকের এই পেস্ট্রি কেকটা বানানোর জন্য এখানে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়েছি। ডিমটা যাদের ফ্রিজে থাকবে অবশ্যই কিন্তু 1 ঘন্টা আগে বের করে নরমাল করে নিতে হবে। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এই সাদা অংশটা আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নেব। বিট করতে করতে দেখবেন সাদা অংশটা একটু ফেনা ফেনা টাইপের হয়ে যাবে। তখন এর মধ্যে আমি চিনিটা দিয়ে বিট করে নেব। আমি চিনিটা অল্প অল্প দিয়ে 3 বারে দিয়ে বিট করে নেব। আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি। আর মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাড করে নেবেন। চিনিটা যখন অল্প অল্প দিয়ে বিট করবেন তখন দেখবেন খুব তাড়াতাড়ি বিট করা হয়ে যাবে। আর বিট করতে করতে সাদা অংশটা একদম চিনিটা ভালোভাবে গলে একদম ফ্লাফি হয়ে যাবে। এখন বিটার থেকে দেখুন খুব সহজে আর পড়ছে না। এখন বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে বিট করে নিব। ডিমের কুসুমটা কিন্তু সাদা অংশের সাথে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর ডিমের ফোমটা পারফেক্ট না হলে কিন্তু কেকটা পারফেক্ট হয় না, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাই ডিমের ফোমটা কিন্তু পারফেক্ট হওয়াটা খুবই জরুরি। এখন আমি বিটারটা অফ করে বিটারের কাঁটাটা সরিয়ে নিচ্ছি। একটি কাঁটা রেখে দিব। এখন বাটিটা সরিয়ে নিয়ে অন্য আরেকটি বাটির মধ্যে চালে রেখে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ নিয়েছি ময়দা, আমি এখানে সমান করে হাফ কাপ নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ আমি চেলে নিয়ে অবশিষ্ট অংশটা ফেলে দিব। এই শুকনো উপকরণগুলো আমি আবারও একটু চেলে নিব। এভাবে আমি শুকনো উপকরণগুলো 3 বার চেলে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোটা কিন্তু খুবই স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প দিয়ে মিশিয়ে নিলে খুব ভালোভাবে তাড়াতাড়ি মেশাতে পারবেন। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর অবশিষ্ট অংশটা ফেলে দিব। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর খুব স্মুথভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি বিটারের কাঁটাটা সরিয়ে নিয়ে প্যাচুলার দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। আজকের এই কেকটা বেক করার জন্য এখানে 8.5 ইঞ্চি একটি স্কোয়ার শেপ মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। পুরোটা ব্যাটার ঢেলে দেওয়ার পর আমি কাটে দিয়ে একটু গেটে আজকের এই কেকটা ওভেনে বেক করবো 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ 10 মিনিট প্রিহিট করে 40 মিনিটের মতো কেকটা বেক করব। 40 মিনিট পর আমি ওভেন থেকে কেকটা বের করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই কেকটা মোল্ড আউট করে নিয়েছি, কাগজটা সরিয়ে নিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব কেকটা কতটা সফট হয়েছে। আপনারা চাইলে এই কেকটা চুলায়ও কিন্তু বেক করতে পারেন। এখন এই কেকটা আমি 3 ভাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগেও কেটে নিতে পারেন। আর কেটে নেওয়ার পর আমি এখানে একটি কেক মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে তারপরে প্যালেট নাইফ দিয়ে সরিয়ে নিচ্ছি। কেকের নিচের লেয়ারটা বসিয়ে দিয়ে এর উপরে আমি সুগার সিরাপ লাগিয়ে নেব। সুগার সিরাপটা আমি এখানে 1 কাপ পানির মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এখানে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। আর ক্রিমটা যখন এভাবে সেট করবেন তাহলে খুব সমান করে ক্রিমটা সেট করতে পারবেন। এখন প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পর এখন এর উপরে আমি হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেট আমি 50 গ্রামের মতো হোয়াইট চকলেট গ্রেট করে নিয়েছি। এখন কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব। একই রকমভাবে এর উপরে আমি সুগার সিরাপ লাগিয়ে নেব। সুগার সিরাপটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখন এর উপরে আমি ক্রিমটাকে সেট করে দিচ্ছি। ক্রিমটা আমি এভাবে খুব সহজে সেট করে নিয়েছি। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে সরিয়ে নিব। তারপর এখানে আমি হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেটটা দেওয়ার পর আমি উপরের লেয়ারটাও বসিয়ে দিব। উপরের কেক লেয়ারটা বসিয়ে দেওয়ার পর সমান করে নিচ্ছি। তারপর এখানে সুগার সিরাপ লাগিয়ে নিব।
আমি এখানে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছি। এখন আমি সাইডে ক্রিম লাগিয়ে কভার করে নিয়েছি। আর এভাবে ক্রিমটাকে কভার করে নিলে খুব সহজে কেকটাকে কভার করে নিতে পারবেন। পুরোটা কেকের মধ্যে আমি ক্রিমটাকে কভার করে নেওয়ার পর আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। প্রথমে আমি সাইডে ক্রিম লাগিয়ে কভার করে নেব, তারপরে আমি পুরোটা কেকের মধ্যে ক্রিম লাগিয়ে কভার করে নিচ্ছি। পুরোটা কেকের মধ্যে যখন ক্রিম লাগিয়ে কভার করে নেওয়া হয়ে গেছে, তখন আমি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে ফিনিশিং টেনে নিচ্ছি। খুব ভালোভাবে ক্রিমটা ফিনিশিং টেনে নিতে হবে। ফিনিশিং টেনে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আমি হোয়াইট চকলেট দিয়ে নিচ্ছি। পুরোটা কেকের মধ্যে আমি হোয়াইট চকলেট ছড়িয়ে দিচ্ছি। সাইডেও কিন্তু আমি একই রকমভাবে হোয়াইট চকলেট দিয়ে দিব। হোয়াইট চকলেটটা দেওয়ার পর এখানে আমি ব্লেড নাইফ দিয়ে সমান করে পেস্ট্রির মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো পেস্ট্রির মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। পুরোটা কেক সমান করে কেটে নেওয়ার পর এই কেকটা আমি নরমাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। পুরোটা কেক আমি M1 নজল দিয়ে সহজে একটি ডিজাইন করে নিচ্ছি। তারপরে এখানে আমি চেরি বসিয়ে দিচ্ছি। চেরিটা দেওয়ার কারণে এই কেকটা আরও বেশি ফুটে উঠেছে। আজকের এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেকটি কেমন লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।